ক্ষতিকর কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়গুলো হলো ফেসবুকে যে আমরা কন্টেন্ট বা যে রিলসগুলো পোস্ট করি সেই রিলসগুলোতে আমরা সবগুলোতে ভিউজ পাই না, কিন্তু দেখা গেছে দুই একটা ভিডিও বা রিলসে আমরা অনেক ভিউজ পাই, সেখান থেকে অনেক লাইক কমেন্টস আমরা অ্যাচিভ করি। আমরা চিন্তা করি সেম যে ভিডিওটা আছে বা যে রিলসটা আছে ওই রিলসটা আমি পুনরায় আরেকবার পোস্ট করব। সেটা কি করব, সেটা একটু এডিটিং করে আমি পুনরায় পোস্ট করব। আরে ভাই, আমরা যদি এডিটিং করি, এডিটিং যতই করি, আমাদের যে কন্টেন্টটা সে কন্টেন্টটা ফেসবুকের কাছে সুরক্ষায় আছে, এবং সেটা দ্বিতীয়বার যদি এডিটিং যতই করি সেটা যদি পুনরায় আমরা পোস্ট করি, সেটা থেকে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। সেটা ধরে ফেলবে, সেটা থেকে কপিরাইট আসবে এবং তার থেকে স্প্যামও ফেসবুক আমাদের দিয়ে দিতে পারে। অতএব এই কাজটি আমরা করব না। হ্যাঁ, ফেসবুক আমাদেরকে বলে থাকে যে এই কন্টেন্ট আপনি পুনরায় পোস্ট করেন, তার মানে এই না ওই সেম কন্টেন্টটা আমরা পুনরায় পোস্ট করব। এটা কখনোই করব না। আমরা নতুন করে ওই বিষয়টাকে নিয়ে নতুন করে আমরা একটা কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টের মাধ্যমেই আমরা ওই রকম ভিউজ বা লাইক কমেন্টস আমরা নিয়ে নিতে পারি। আর একটা বিষয় হলো, মূল গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে বিষয়টা হলো আমরা কারো পেজে যাই, কারো পেজে গিয়ে সেখানে লিখে দিয়ে আসি আপনাকে ফলো দিয়ে গেলাম, আপনি আমার পরিবারে এসে আমাকে ফলো দিয়ে যাবেন। অনেক সময় বলে থাকি ব্যাক টু ব্যাক, এই বিষয়গুলো আমরা মাথা থেকে ঝেড়ে ফেলবো। এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতির কারণ। আমরা যদি সেক্ষেত্রে সুন্দর কমেন্টস করি, আমাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাদেরকে ফলো দিবে বা আমাদেরকে বন্ধু করে নেবে, আমাদের পরিবারে যুক্ত হবে। এটা বলার অপেক্ষা রাখে না। যদি একটা সুন্দর কমেন্টস করি, সেই সুন্দর কমেন্টস ধরে আমাকে লাইক কমেন্টস ফলো দিয়ে আমার সাথে সার্বক্ষণিক থাকবে। আমি একটা কমেন্টস করে সেখান থেকে প্রায় 1500-2000-এর মতো ফলোয়ার সেখান থেকে পেয়েছি। কমেন্টস কিন্তু অনেক সময় ভাইরাল হয় এবং সেই ভাইরাল কমেন্টস ধরে কিন্তু হাজার হাজার ফলোয়ার সেখান থেকে খুব সহজেই পাওয়া সম্ভব। অতএব এই কাজটি থেকেও আমরা সার্বক্ষণিক বিরত থাকব। আজ এ পর্যন্তই। নমস্কার।